সাব্রুম আমতলীতে একটি চশমা বানরের মৃত্যু। মায়ের মৃত্যুতে শোকাহত সন্তান চিৎকার দিতে দিতে এক গাছ থেকে অন্য গাছে লাফাচ্ছে, আবার ফিরে আসছে মায়ের কাছে। এরকম একটি করুণ দৃশ্যের সাক্ষী সাব্রুমের আমতলীবাসী। 19শে জুলাই বেলা 1 ঘটিকায় এলাকার জনগণ এই দৃশ্য প্রত্যক্ষ করে খবর দেন বন দপ্তরে এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে। বন দপ্তর এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তর থেকে কর্মীরা ছুটে আসেন ঘটনাস্থলে। জানা যায়, আজ বেলা 1 ঘটিকায় সাব্রুমের আমতলীতে একটি বাড়ির পেছনে একটি লুপ্তপ্রায় চশমা বানর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকার জনগণ। আহত চশমা বানরটি মা বানর, সাথে একটি ছোট চশমা বানরও রয়েছে। মা অসুস্থ হয়ে মাটিতে পড়ে আছে, অপরদিকে ছোট চশমা বানরটি মাকে রক্ষা করার জন্য চিৎকার করছেন, এক গাছ থেকে অন্য গাছে লাফাচ্ছে। খবর দেওয়া হয় প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে এবং বন দপ্তরে। পশু চিকিৎসা কেন্দ্র থেকে আসার আগেই মৃত্যু হয় মা বানরটির। বন দপ্তরের লোকও ছুটে আসেন। মৃত মা চশমা বানরটিকে নিয়ে যান বন দপ্তরের কর্মীরা। সাব্রুমের কাঁঠালঝুরি এলাকায় গত প্রায় বছর খানেক যাবৎ দুটো চশমা বানরকে আমরা দেখতে পাই এবং এগুলো লোকালয়ে আসার পর ওই এলাকার মানুষজন খুব স্বাভাবিকভাবে ওদের সঙ্গে আচরণ করতো এবং খাবার দিত। আজ সকালবেলা প্রায় 12টা নাগাদ এগুলো সাব্রুমের আমতলীতে আমার বাড়িতে আসে এবং আমার পেয়ারা গাছ থেকে পেয়ারা খেতে আসে। ওদেরকে দেখে আমি এবং আমার পরিবারের সদস্যরা তাড়ানোর পরিবর্তে আনন্দিতই হই এবং আমাদের ঘর থেকে অন্য খাবার দাবার ওদেরকে দিতে চেষ্টা করি। কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় খেলার ছলে এখানে যে ছোট বাচ্চাটি ছিল সেটি পড়ে টিনের মধ্যে আঘাতপ্রাপ্ত হয় এবং রক্তপাত হয়। তারপরে ওটার সঙ্গে যে বড় বানরটি ছিল সেটি দেখছিল, দুজন একজনকে শুশ্রূষা করার চেষ্টা করছিল। তারপর কিছুক্ষণের মধ্যে সেগুলো আবার আমাদের পেয়ারা গাছে আসে এবং পেয়ারা খায়, আমরা সে দৃশ্যও দেখি। এরপরে টিনের উপর থেকে হঠাৎ করে একটা শব্দ পাই, দেখি আমাদের ঘরের পেছন দিয়ে একটা বড় বানরটা পড়ে আছে এবং প্রায় মৃত্যু পথযাত্রী বলে মনে হচ্ছিল। সঙ্গে সঙ্গে আমি আমাদের বন দপ্তরের একজনকে ফোন করি এবং ওনার কথা অনুসারে তৎপরতার সঙ্গে ওনারা আসেন বন দপ্তরের কর্মীরা। কিন্তু এসে দেখা যায় যে বড় বানরটি, ওনারা বলেন যে ইতিমধ্যেই তার মৃত্যু হয়েছে। এখন তার পাশাপাশি ছোট বানরটিও সেখানে রয়েছে, সেটা অত্যন্ত অসুস্থ অবস্থায় রয়েছে। তো আমরা এই ঘটনায় খুবই মর্মাহত, এই দৃশ্যটি চোখের সামনে অবলোকন করতে পারে এবং আশা করছি যে বানরটি রয়েছে সেটিও যাতে খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে। আমাদের যে প্রাণী সম্পদ দপ্তর থেকেও একজন কর্মী আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন, দেখি উনার শুশ্রূষা যদি খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে।